আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রাইসা জান্নাত খুবই কান্না করতেছিল, খুবই বায়না করতেছিল। তো তাকে নিয়ে একটু চলে আসছি ঘুরতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের বাড়ির পাশে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের পাশেই কিন্তু অনেকগুলো আর্মি আসছে। তো তারা ট্রেনিং করতেছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খোরাখুরি করছে এবং তাম্বু করছে। সেগুলো একটু ঘুরে ঘুরে রাইসাকে দেখাচ্ছিলাম। ওই সাইডেও করছে তারা এবং শুয়ে আছে, ওই যে লোক দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো ক্যামেরার রেঞ্জ অতদূর যাচ্ছে না। তো রাইসাকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এটা আমাদের বাইপাস সড়কের পাশেই। প্রতিদিন সকালে রাইসাকে কিন্তু আমি এভাবেই ঘুরতে নিয়ে যাই, এখানে সেখানে নিয়ে যাই। তো আসলে কী কারণে নিয়ে যাই সেটা হচ্ছে যে সাফওয়ান স্কুলে যায়, তার আম্মা তাকে রেখে যায়। তো ওর আম্মা যদি থাকে, ওর আম্মাকে যদি স্কুলে যেতে দেখে তাহলে কিন্তু সে কান্না করে, সে বাড়িতে আর থাকতে চায় না। এই কারণে আমি রাইসাকে নিয়ে একটু ঘুরতে যাই, এদিকে সেদিকে নিয়ে যাই। তো রাইসাকে পুরি খাওয়াইছি। পুরি খাওয়ানোর পরে রাইসা ওই যে বিস্কুট খাচ্ছে এবং চকলেট নেছে। তো আমাদের যে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের মানে প্রাঙ্গণ, সেখানেই রাইসা একটু খেলাধুলা করতেছিল। ওখানে দেখতে পাচ্ছেন মিনারের পাশেই একটা ছাগল শুয়ে আছে, সেই ছাগলের সাথে খেলাধুলা করতেছিল। তো আসলে বাচ্চাদেরকে একটু সময় দিলে বাচ্চারাও কিন্তু খুশি হয়। তো সারাদিন যেহেতু কর্মব্যস্ততার কারণে বাড়িতে থাকি না, তো তাদেরকে কিন্তু সময় দিই না। তো যতটুকু সময় পাই ততটুকু কিন্তু বাচ্চাদের দেওয়ার চেষ্টা করি আর কি। তো আমি চাইলেই বন্ধুবান্ধবদের কিংবা এখানে সেখানে ঘুরে কিন্তু সময়গুলো ব্যয় করতে পারতাম। তো সেই সময়টা আমি আমার ছেলে মেয়েদের দেই। এতে করে তারাও আমাকে একটু পেলো, কাছে পেলো, আমার সাথে একটু কথা বলল। আসলে বাচ্চাদের সাথে আপনি যত ভালো সম্পর্ক রাখবেন বাচ্চারা তত কিন্তু উৎফুল্ল থাকে এবং আপনাকে কিন্তু একটা সময় বন্ধু ভাববে। তো বাচ্চাদের ছোটোবেলা থেকেই যদি আপনি মনের কথাগুলো জানতে পারেন, বলতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা বড় হলেও আপনার কথাগুলো শুনবে এবং আপনার সাথে সব বিষয়গুলো শেয়ার করবে। এই কারণেই কিন্তু বাচ্চাদেরকে বন্ধুত্ব সুলভ বাচ্চাদের সাথে আমি আচরণ করি, বাচ্চাদের সাথে খেলাধুলা করি, একটু মানে ফানি করি, বাচ্চারা হাসে, মজা পায়। তো সব কিছুই করি আর কি। তো মিনারের পাশেই বসে তাকে দেখাচ্ছিলাম রাইসাকে, পাশ দিয়েই আর্মিরা যাচ্ছে। তো সে কিন্তু খুবই এনজয় করতেছিল। সে ভুলেই গেছে যে তার মা কোথায় গেছে কিংবা সাফওয়ান কোথায় গেছে। ওই যে ওই পাশে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আর্মিরা ওই টিউবওয়েলে কাপড় ধুচ্ছে। এই পেছন সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি দাঁড় করে রাখছে ফিল্ডে। তো এতটুকুই। তো আজকের ভিডিওটি কার কাছে কতটুকু ভালো লাগবে জানি না। তো আমি আসলেই ভালো লাগা থেকেই ভিডিওগুলো তৈরি করি এবং আমার মেয়েকে একটু নিয়ে ঘুরি, এখানে সেখানে যাই, সেগুলোর ভিডিওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। এতটুকুই আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো এই যে দেখতে পাচ্ছেন রাইসা, মানে রাইসার সামনে অনেকগুলো কুকুর কামড়াকামড়ি লাগছে, হইচই করতেছে। তো রাইসা এই জন্য কুকুরকে করতেছে, দৃষ্টি আকর্ষণ করছে। দেখতে পাচ্ছেন যে এই কুকুর মারামারি করিস কেন, মারামারি করিস কেন, এরকম বলতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো রাইসা বিস্কুট খাচ্ছে আর খুবই এনজয় করতেছে। দেখতে পাচ্ছেন এখানে দৌড়াচ্ছে, সেখানে দৌড়াচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে এবং কোনো ভয় করে না, আর্মিদের কাছেই চলে যায়। তো আর্মিদের ফুটেজ আসলে ওইভাবে আমি তুলি নাই। ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি। হ্যাঁ, তো ওভারঅল বাচ্চাদের বাচ্চাদের ভালো লাগা জন্যই কিন্তু আমরা বাবা মা সব কিছু করে থাকি। দেখতে পাচ্ছেন খেলাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। টাটা, বাই বাই।